হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করছি না, ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করছি আর নিজের মুখটাকেও দেখছি। এই যে গলায় দেখতে পাচ্ছ তো কীরকম গুড়ি 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 গুড়ি, পুরো আমার কপালে, মুখে, নাকে, চোখের পাতা এগুলো ফুলে পুরো ভরে গেছে। কীরকম একটা হয়ে গেছে স্কিন, তার মধ্যে মারাত্মক জ্বালা করছে, মারাত্মক। আমি নিতেই পারছি না। এমনি আমার গরমে সহ্য হয় না, এখন স্কিনে এত প্রবলেম হচ্ছে, ওই জন্য ওষুধপত্র প্রতিদিন লাগাচ্ছিলাম। কিন্তু আমার বাড়িতে যে অনুষ্ঠান হবার ঠিক শনিবার থেকে সেই যে রান্নাঘরে চিমনি নেই, এবার একটা গরম তাপ আছে, এবার আমি তাপ নিতেই পারি না। ওই তাপ নিতে 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 রবিবার পর্যন্ত, শনিবারেই আমার এই কপালে পুরো ভরে গেছে, কীরকম জ্বালা করছে। সেই রবিবার থেকে শুরু করে পুরো মুখে ভরে গেছে। কালকে তো মারাত্মক জ্বালা করছে, যে গলা ঠলা। ভাবলাম যে আমাদের এখানে ডক্টর দেখাবো, তা ভাবলাম যে না, আমি তো স্কিনের যেহেতু ওষুধও আমার চলেছিল, এখন স্কিনের ওষুধ চলছে না, ওষুধপত্র বন্ধ, শুধুমাত্র মুখের ক্রিমে। তো আমার স্কিন পুরো ঠিক হয়ে গেছে। ভাবলাম যে চলো ভালো, আর কোনো ঝামেলা থাকবে না। এইটা যে ভেবে নিয়েছি, ব্যাস, এই ভাবাটাই আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে। পুরো এখন চোখের পাতাগুলো কীরকম হয়ে গেছে, নাকটা, আমি হাত দিচ্ছি, মনে হচ্ছে বাসন মাজার যে জালি হয়, সে জালিটার ওপরে আমি হাত বোলাচ্ছি, খড়খড় 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 করছে। কপালে তো সব দিয়ে বেশি, আর এই জায়গায় বেশি, নাকে, চোখের পাতায়, এখানে শুধু হয়তো এইটুখানি পজিশান বেঁচে আছে। ওই জন্য ভাবলাম যে না, কালকে ডক্টরে ভাবলাম যে আজকে ডক্টর যেহেতু বসবেন কি না, ওই জন্য রাত্রির বেলায় আমি কাজ এমনিতেও শেষ করেছি অনেক দেরিতে, আর আজকে সকালবেলায় ডক্টরের কাছে বুকিং করে নিয়েছি, ডক্টর দেখাতে যাব স্কিনে। আর ওর তো পরীক্ষা চলছে, 3 তাড়াতাড়ি চলেও এসছে। কালকে পুরো সমস্ত ঘর, চাদর কাচা থেকে শুরু করে সমস্ত ঘর নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, কারণ এত নোংরা। কালকে আমি যে ঘর মুছছি, মনে হচ্ছে আলকাতরা বেরাচ্ছে, এত কালো কালো জল, বাথরুম থেকে শুরু করে পুরো ঘর পরিষ্কার। এমনকি দেখো বিছানার চাদরপত্র সব কাঁচাও হয়ে গেছে। আমি ওই জন্য না, আর কালকে আমার শরীরটা ভালোও ছিল না, আমি কাজ শুরু করেছি অনেক দেরিতে। কালকে আমার 1টা বেজে গেছে, রাত্রির 1টা। এরা সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, আমি 1টার পরে খাবার খেয়েছি, কাজ করে তারপরে গিয়ে শুয়েছি। তার মধ্যে আমাদের এখানে কালকে বৃষ্টি হয়েছে ঝিরিঝিরি। এবার বৃষ্টি হলেই কারেন্ট থাকবে না, অন্ধকারে না, এমার্জেন্সি লাইট জ্বালিয়ে আমি কাজ করেছি। তারপরে ঘর মুছতে কারেন্ট চলে এসেছে, খুবই ভালো। আর আছে তো সকালবেলা দাদাভাই সব পরিষ্কার করে দিয়েছে, আর বাদ বাকি যা জামা কাপড় ছিল সেগুলোও কেচে আমি মেলে দিয়েছি। আর ওপরে মেলতে যাইনি, তোমাদেরকে দেখাচ্ছি, বাইরে মেলেছি, বাইরে। এখন ওষুধপত্র লাগিয়েছি, একটুখানি স্কিনটা না টানটা কমেছে, নালে এত জ্বালা করছে আমার। তো এখন ওষুধপত্রই জীবন, শরীর তো এমনি ওষুধপত্র নেয়, আমার স্কিনটাও এখন এইরকম হয়ে। এই দেখো, পুরো এইখান থেকে নিয়ে ওই মাথা, এমনকি পাপোশগুলোকেও কেচে দিয়েছি। সব একটু কাট কেটে দে। আমাদের বেশিরভাগ তো নিচের বাথরুমে ইউজ করা হয়েছে, এবার পাপোশ না পুরো কালো কুচকুচে হচ্ছে, বাথরুমের পাপোশ, আমার যে ঘরে বিছানার সামনে যেটা থাকে সেই পাপোশ, শুধুমাত্র উপরের পাপোশগুলো কালকে কেচে নেব। কারণ দেখো এদিকে মেঘ, দেখো কীরকম কালো হয়ে এসেছে, ঝমঝমিয়ে কখন নামবে কোনো গ্যারেন্টি নেই। ওই জন্য থাক, 2টো পাপোশ থাক, নিচেরটা শুকালে ওর উপরটা কাচবে। এবার আমি বিছানাপত্র আস্তে আস্তে করে গুছিয়ে নিই, কারণ আমাকে ডক্টর দেখাতে যেতে হবে। তার আগে আমার ঘরের কাজটা তো শেষ করতে হবে, না অনেক বেলা হয়ে যাবে। আর লোকজন ছিল, একটা তাপ, ঘরে নিঃশ্বাসের একটা গরম, সেইটা তো রয়েছে। বাচ্চারা ঘ্যান করছে, সেটা
আমার দিদির মেয়েটা তো ঘুমাতেই চায় না, ঘুমাচ্ছে না, কাউকে ঘুমাতে দিচ্ছে না। শনিবার থেকে জাগা, কালকে একটু শান্তিভাবে ঘুমালাম। আর এই বা চোখটা এত ফুটফুট করছে, বা চোখটা ঠান্ডাও লেগেছে, মানে শরীর না আমার পুরো ওষুধের কারখানা যাকে বলে। চলো কথা বাড়াবো না, আমি কাজটা করে নিয়ে। আর লোকজন গেছে হাওয়া বাতাসগুলো, তারপরে দিচ্ছে লোকজন থাকাকালীন কোনো হাওয়া বাতাস, একটা গাছের পাতাও পর্যন্ত নড়েনি। আরও মানুষ যেন অসুস্থ হয়ে যাচ্ছে, লাইট জ্বলছে, বাচ্চার ক্যাঁ মিচি কী যে লন্ডভন্ড হচ্ছিল বলে বোঝাতে পারবো না। যাই হোক, এখন একটু ওয়েদারটা ঠিক আছে, ঠান্ডা আছে, শরীরটাও একটু আমার ঠান্ডা হয়ে রয়েছে। আস্তে আস্তে করে ঘরে কাজ গুছিয়ে আসছি। আচ্ছা, ঘরের কাজ অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ডক্টর দেখানো হয়ে গেছে, চলে এসেছি। আর তোমাদেরকে কিছু জিনিস দেখাবো আমি ভাবছিলাম, তারা কিন্তু দাদাভাই তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। আর এটার পিছনে এত মানে একটা গল্প রয়েছে। গল্পটা হঠাৎ করে যে এইরকমভাবে মানে জিনিসটা আমাদের কাছে সারপ্রাইজ হয়ে যাবে ভাবতেই পারিনি। মানে আমি তো ভাবিনি যে এখন এইসব জিনিস কেনাকাটি হবে কি হবে না, মানে এখন কল্পনাতেও ভাবিনি। কারণ এখন যা টাকা পয়সা এদিক সেদিক যাচ্ছে, ধার দেনা। এই যে এই সোফাটা দেখছো, প্রথমত আমি এরকম ধরনের সোফা কোনোদিনই ভাবনা চিন্তা করিনি। কারণ আমাদের যেহেতু এই যে মাঝখানে যে পিলারটা দেখছো তো, এই পিলারটার জন্য না পুরো শোটা নষ্ট হয়ে যাবে। আমি ভেবেছিলাম যদি আমি সোফা বানাতাম তাহলে এইরকম এল টাইপের রাউন্ড করে দিতাম ওই কোণটা, তাহলে কি এটা কভার হয়ে যেত। তো যখন বানাবো তখন ভেবেছিলাম যে করবো, তো যে আমি যে এখন টাকা পয়সা নেই, এখন তো বানানোর কোনো প্রশ্নই নেই। এবার এইসব জন্মদিনের দিনকার আমরা সব জোগাড় টোগাড় করছিলাম। এবার দেখবে, এবার আমাদের সন্ধ্যের আগে, ঠিক সন্ধ্যেটা হবে তার আগে সবার বাড়ির সামনে বলছে সোফা আছে, আপনারা কেউ নেবেন তো বলুন, আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরকম করে বলে যাচ্ছে যে 13,000 টাকার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দাদাভাই সোফাটা দেখলো যে নতুন আছে। এবার দাদাভাই বলেছে যে, এবার আমাকে বললো যে নতুন সোফা তুমি কি নেবে? টাকা নেই, কোথা থেকে নেব? এবার দাদাভাই বলেছে 5,000 টাকায় হলে যদি হয় তাহলে দেয়া যাবে, নাহলে দেয়া যাবে না। মানে ওদেরকে বলেছে যদি হয় তাহলে নেবো, নাহলে নেবো না। বলছে না 5,000 টাকায় কী করে, বলছে ওদেরকে বলেছে যে দেখুন আমাদের কোনো তাড়া নেই, যদি হয়তো দিয়েবেন, না হলে কোনো অসুবিধা নেই, আমরা এমনি ঠিক আছে। সে আমরা চলে আসছি, আমাদেরকে এমন বলছে যে না আর একটু বাড়ান। আমি ওই যে আমাদের তো কোনো তাড়াই নেই যে নেব। তো 5,000 টাকায় আমাদের এই সোফা দুটো, এই তিনটে চলে এসেছে। এবার জানো তো, এই সোফাটা প্রথমে ভেবেছিলাম ওই জিনিসটাকে এখানটা রাখবো আর এইটাকে ওখানে রাখবো, দুটো একসাথে পরপর হবে না। তারপরে এইটাকে এখানে রাখলাম, দেখছি ওই কোণেতে না ধুলোবালি জমে থাকবে। হ্যাঁ, এই যে তারপরে এই পিছন সাইডটায় ধুলোবালি জমে থাকবে। ওই জন্য কী বলতো, এই জায়গাটা যাতায়াতের রাস্তা করে দিয়েছি যাতে আমি ঝাড় দিয়ে পরিষ্কার করতে পারি, ওইটা পাশাপাশি রেখে দিয়েছি। আর যখন ধরো কেউ আসবে, এই সোফাটাকে এখানে টেনে নেব। একটা টি টেবিল কিনতে হবে, যখন এটা হয়ে গেছে টি টেবিল, আর এইটাকে আমি এখানে লাগিয়ে রেখে দিয়েছি। মানে একবার করে ভাবছি এইভাবে রাখবো, একবার করে এইভাবে রাখবো, কতবার যে ঘোরাঘুরি করছিলাম, মানে কি বলবো তোমাদেরকে। সন্ধ্যেবাতি তো দিয়ে গেছি, জামা কাপড় সব মেলাও হয়ে গেছিলো, এখন লাইটটাকে অফ করে দিয়েছি। আমি জানলাটা খুলে দিয়ে গেছিলাম, এত গরম না, এই গরমের জন্য শরীর খারাপ হয়ে যাচ্ছে। এই কিছুদিন আগে রিশুকে ডক্টর দেখিয়ে এলাম, রিশুর অ্যালার্জি হয়েছে। বলি না আমাদের শরীর না তো অন্য কিছু। আমার পুরো মুখে যেটা ভাবছিলাম যে আমার গলায় যেটা হয়েছে, সেটা না, আমার মুখে পুরো অ্যালার্জি হয়েছে। মুখে অল্প হয়েছে, কপাল থেকে আস্তে আস্তে চোখের পাতা, গলা এগুলো সব ভরে গেছে। পুরো জ্বালা করছে, জ্বালা যাকে বলে। এবার তোমরাই বলো তো যে 5,000 টাকায় খুব বেশি হয়ে গেছে এই জিনিসটা, মানে আমরা ঠকে গেছি নাকি আমরা লাভ হয়েছে আমাদের এই জিনিসটা কেনার। একটা জামা না অনেক বছর ধরে পরে রয়েছে, সেইটা সেলাই করবো করে পরে ওঠা হচ্ছে না। তো টেলারের দোকান খোলা দেখে আমি টেলারের কাছে গেছি, টেলারের দোকান বন্ধ। তো কী করবো, এই যে এই চুড়িটা কিনে নিয়ে এসেছি,
তার সাথে অনেকগুলো নেল পলিশ কিনেছি। এই যে এইটা হলো পুজোর মার্কেটিং আমার। আর এই তোমরা অনেকেও বলেছো যে পুজোর শপিং কবে করবে, পুজোর শপিং করবে। এই তো আমার পুজোর শপিং মানে এটা আমার সারা জীবনের শপিং। এই বছরে পুজোর শপিং হবে না, শুধুমাত্র ওই আমার ছেলের, আমার ননদের মেয়ের, আমার দিদির মেয়ে, এই বাচ্চা কাচ্চার এই জামা কাপড় কিনবো। এখন না, দেরি আছে এখন, মানে যেগুলো ছেটে ছুটে পরে থাকবে সেইগুলো। আমার অনেক শাড়ি রয়েছে নতুন, তো ওই শাড়িগুলোই পরবো, সেগুলো ফলস পিকও করতে দিয়ে এসেছি। তো পুজোর শপিং করলে তো নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। এই বছর আর পুজোর শপিং হবে না, কারণ অনেক অনেক পয়সা খরচা হয়েছে, প্লাস এখন যেখানে যেখানে টাকা বাকি আছে, লোন বাকি আছে, সেগুলো চলছে। আর ভিডিওটা এখানে শেষ করতে এসেছি, কি একটা বলবো না ভাবছিলাম, ভুলেই গেলাম। যাই হোক, হ্যাঁ মনে পড়েছে। এই যে রাত্রিবেলায় পায়ে নেল পলিশ পরেছি, এই যে এইভাবে নেল পলিশ করেছি, আর সকাল জল লাগলে সাইডগুলো উঠে যাবে। নেল পলিশ করেছি, এই ভুলেই গেছি। আর ওষুধ খাওয়া হয়ে গেছে, আর আমার মুখে অ্যালার্জি হয়েছে, পুরো মুখে ভরে গেছে, চুলকাচ্ছে ভীষণ। ওষুধপত্র দিয়েছে, ওইগুলো রাত্রিবেলায় এখন চুল টুল বাঁধা ঠাধা করবো। আজকে আর বাঁধিনি, আর তার আগে ভিডিওটা শেষ করবো। আর এখানে ঘুমিয়ে গেছে, তারপরে স্কুলে জামা কাপড় সমস্ত কিছু বের করানো বাকি আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এখানেই টাটা।